টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম, যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে, বাড়ি এত সুন্দর, চোখ ধাঁধানো বাড়ি, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল। বাড়ির মালিক বলতে আছে, হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম, কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম, কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন? এক কথায় তার উত্তর হলো, তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে, অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আমি বললাম কেমনে এই বরকত আসলো, কোন রাস্তা দিয়া? তিনি জবাব দিতেছে, প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই। কষ্ট হয় আপনাদের? সবজি, কাঁচা তরকারি, কদু, ঝিঙ্গা, তুরই, বটবডি, পেঁপে এগুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই। আমি রাত্র প্রায় 4টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে, গ্রাম্য বাজারে। আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি। নামাজ শেষ হওয়ার পরে আবার আমার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই। ঘটনাক্রমে একদিন সুবহ সাদেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই। রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেছি। প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে। সাদা কাপড় পরা, সাদা চুল, হাতে একটা লাঠি।